বাংলাদেশের নদী নালা খাল বিল এগুলোর সাথে কিন্তু জড়িয়ে আছে হাজারো গল্প, কিছু আনন্দের, কিছু আবার বেশ ভয়ের। তো আজ আমরা ঠিক তেমনই এক গল্পের ডুব দিতে চলেছি, একটা গল্প যার জন্ম হয়েছে নরসুন্দা নদীকে ঘিরে। নদী, সে তো জীবন, তাই না? সভ্যতার শুরুই তো নদীকে ঘিরে। কিন্তু ওই যে শান্ত জলের স্রোত, তার ঠিক নিচে কি আছে সেটা কি আমরা সবসময় জানি? ভাবলেই কেমন গা ছমছম করে ওঠে। নদীর প্রত্যেকটা বাঁকে, প্রত্যেকটা স্রোতের আড়ালে এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা হয়তো আমাদের ভাবনারও অনেক বাইরে। আর ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আচ্ছা, নরসুন্দা নদীটা কি আর 10টা সাধারণ নদীর মতোই, নাকি এর শান্ত জলের গভীরে ওয়াকেই এমন কিছু ওঁত পেতে আছে যার ভয়ে স্থানীয় মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিসফিস করে কথা বলে? তো চলুন, যে কোনো কিংবদন্তির মূলে যেতে হলে আগে তার চারপাশটা, তার প্রেক্ষাপটটা বুঝতে হয়। আসুন, আমরাও এই গল্পের একেবারে গভীরে যাই, দেখি কোথা থেকে জন্ম নিল এই হাড় হিম করা কাহিনীটা। নরসুন্দা নদী, এটা শুধু একটা নদী না, বুঝলেন? এটা ওখানকার মানুষেদের জীবনের লাইফলাইন, মানে জীবনরেখা। দিনভর কত ব্যস্ততা, কত কোলাহল, ব্যবসা বাণিজ্য, মানুষের যাতায়াত সবই চলে এই নদীকে ঘিরে। কিন্তু দিন শেষে যখন সব কোলাহল থেমে যায়, যখন রাতের অন্ধকার নামে, ঠিক তখনই এই নদীকে ঘিরে জন্মায় এক অদ্ভুত আতঙ্ক, এক শীতল কিংবদন্তি। তো এবার সময় হয়েছে সেই ভয়াল সত্তাটার মুখোমুখি হওয়ার, যার কথা এতদিন শুধু শোনা গেছে লোকের মুখে মুখে। দেখতে কেমন সেটা, কি তার আসল পরিচয়? দানব, এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? এক বিশাল, অশুভ আর প্রচণ্ড শক্তিশালী কোনো কিছুর ছবি, তাই না? ঠিক তাই, নরসুন্দর গল্পেও কিন্তু এমনই এক দানবের কথা বলা আছে। এক দানব যে নদীর গভীরে ঘাপটি মেরে বসে থাকে শিকারের অপেক্ষায়। ব্যাপারটা শুধু এর আকার বা শক্তি নিয়ে নয়, আরও ভয়ঙ্কর হল এর আসার পদ্ধতিটা। ভাবুন তো, হঠাৎ করে নদীর সব শব্দ, সব কোলাহল থেমে গেল। একদম পিন ড্রপ সাইলেন্স। জেলেরা বলে এই নিস্তব্ধতাই নাকি সবচেয়ে বড় বিপদের সংকেত, কারণ দানবটাকে সরাসরি দেখা যায় না, শুধু ওর ধ্বংসলীলাটাই টের পাওয়া যায়। আসলে যে কোনো কিংবদন্তি তো তখনই জীবন্ত হয়ে ওঠে যখন সেটার সাথে কোনো গল্প জুড়ে যায়, তাই না? তো চলুন এবার তেমনই একটা গল্প শোনা যাক, যে গল্পটা আজও নরসুন্দার পাড়ের মানুষের মুখে মুখে ফেরে। গল্পটা একলা জেলের। গধূলিবেলা, শান্ত নদী, লোকটা প্রতিদিনের মতোই তার জাল ফেলেছে। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করেই নদীর সব আওয়াজ কেমন যেন থেমে গেল। এরপরেই নৌকার কাছে একটা অদ্ভুত, নিষ্ঠির ঢেউ দেখা দিল। আর তার পরের মুহূর্তেই জালের উপর পড়ল এক অসম্ভব শক্তিশালী টান। কেউ যেন তলা থেকে সব শক্তি দিয়ে জালটাকে টেনে নামাচ্ছে। তারপর আর কিছুই না। পরের দিন সকালে শুধু খালি নৌকাটা পাওয়া গিয়েছিল। জেলের আর কোনো খোঁজ মেলেনি। শুনলেন কথাটা? নদীটা শুধু মুখ খুলে তাকে গিলে ফেলল। ভাবা যায়, কোনো ছিটকে ওঠা জল নেই, কোনো ধস্যাধস্তির আওয়াজ নেই, কিচ্ছু না। যেন নদীটা নিজেই একটা জীবন্ত প্রাণী, যে শুধু মুখ খুলে শিকারটাকে গিলে নিয়েছে। এই একটা কথাই বুঝিয়ে দেয় সেই দানবের শক্তিটা আসলে কতটা অকল্পনীয় ছিল। আচ্ছা, এই যে এত ভয়ঙ্কর একটা গল্প শুনলাম, এটা কি শুধুই একটা ভয়ের গল্প, নাকি প্রত্যেকটা লোককথার মতোই এর পেছনেও কোনো গভীর অর্থ বা শিক্ষা লুকিয়ে আছে? চলুন তো এবার সেই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। এখানেই কিন্তু লোককথার আসল মজাটা। দেখুন, একদিকে আছে দানবটার ভয়, মানে একটা জলজান্ত প্রাণী যে নৌকা ডুবিয়ে দেয়, মানুষ মেরে ফেলে, এটা হলো আক্ষরিক ভয়। আর অন্যদিকে আছে এক প্রতীকী ভয়, মানে নদীর আনপ্রেডিক্টেবল চরিত্র। কখন যে কি বিপদ আসে কেউ জানে না, কিংবা জলের তলার সেই অজানা জগতের ভয়। আসলে এই গল্পগুলো তো প্রকৃতি আর মানুষের সম্পর্কটাকেই তুলে ধরে। প্রকৃতি যেমন জীবন দেয়, তেমনি কেড়েও নিতে পারে। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে, নরসুন্দার দানবের এই গল্পটা আসলে একটা ওয়ার্নিং, প্রকৃতিকে, বিশেষ করে নদীকে সম্মান জানানোর একটা উপায়। এটা এমন একটা শিক্ষা যা ভয় দেখিয়ে দেওয়া হয়, যাতে মানুষ প্রকৃতির বিশাল শক্তিকে কখনো হালকাভাবে না নেয়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? আজকের দিনেও কেন এই গল্পটা টিকে আছে? কেন এটা আজও মানুষের মনে এত গভীরভাবে গেঁথে আছে? এর উত্তরটা শায়দ লুকিয়ে আছে লোককথার একেবারে মূল উদ্দেশ্যের মধ্যেই। দেখুন, আমরা মানুষরা কিন্তু তাকেই সবচেয়ে বেশি ভয় পাই যাকে আমরা চিনি না বা দেখতে পাই না, তাই না? লোককথা ঠিক এই কাজটাই করে, আমাদের সেই অজানা ভয়গুলোকে একটা নাম দেয়।
একটা চেহারা দেয়। নরসুন্দার দানব আসলে আর কিছুই না, নদীর ওই অপ্রত্যাশিত বিপদেরই একটা মূর্ত রূপ, একটা প্রতীক, যা একটা পুরো কমিউনিটিকে একজোট হয়ে সতর্ক থাকতে শেখায়। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায়, এই দানাবারা কি সত্যিই আছে, নাকি এরা আসলে আমাদের মনের ভেতরের গভীর ভয়গুলোরই এক একটা প্রতিচ্ছবি, প্রয়োজনীয় কিছু গল্প যা আমরা নিজেদেরকে শোনাই অন্ধকারকে জয় করার জন্য? হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই লোককথার আসল সার্থকতাটা লুকিয়ে আছে।